গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত এবং নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার কমলাপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কমলাপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার মুন্সি এবং বর্তমান সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ বেলা ১১টার দিকে নূর মোহাম্মদ গ্রুপের একজনকে কুপিয়ে জখমের খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ব্যাপক সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত আনোয়ার মুন্সির ছেলে নীলু মুন্সিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে চিকিৎসা দেয়া হচ্ছে। মুকসুদপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে শান্তি শৃঙ্খলা রক্ষায় এবং নতুন করে সহিংসতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।